শর্মী আপুদের বিদায়
হয়। দেখতে পেলে রাস্তার উপরে এরকম ব্যান্ড সঙ্গীত হচ্ছিল, তো তোমাদের একটু শেয়ার করলাম। তারপর হাঁটতে হাঁটতেও আমাকে চকলেটের শোরুমে নিয়ে আসছে, যত রকমের চকলেট ও দেওয়ার ট্রাই করছে, বাট আমি এতটাই শাই ফিল করছি যে আমি এত কেন নিব। ও একটা বাস্কেট নিয়ে নিল এবং যেটা পছন্দ, যেটা ভালো মনে করতেছে, ডেট দেখতেছে আর সেভাবে নিয়ে নিচ্ছে। আমি বলতেছিলাম যে না, মাইলো দেওয়া লাগবে না, চকলেট এক প্যাকেট হলে এনাফ, বাট না, সে শুনে নাই। সে সব রকমের চকলেট, কফি সব কিছু দিয়ে দিচ্ছে। তো দিয়ে দেওয়ার পর আমিও তো নিয়ে নিলাম এবং আরও নিতে চাচ্ছিল। আমি তো ওকে আটকাইছি যে না, আর নেওয়া লাগবে না, জানিসছি, থ্যাংক ইউ, এনাফ, এবং তুমি কি নিবা, তোমার আমি দিই। ও বলতেছে যে না, আমার সব আছে, আমার কিছু লাগবে না। আমি অনেক রিকোয়েস্ট করতেছিলাম যে তোমার কিছু দিই, বাট ও নিবে না। তো হাঁটতে হাঁটতে আবার দেখলো এখানে জুস, আমারে বলতেছিল জুস খাবা। তো আমার কাছে মনে হয়েছিল যে বাইরের দেশে আসছি, আর আমি সবসময় জানি বাইরের দেশের জুসগুলা মানে ফ্রেশ হয়। তো আমি আর না করতে পারিনি, মাইলো হাতে নিয়েই, মানে মাইলো জুসটা কিন্তু এখনও শেষ হয়নি, হাতে আছে, ওইটা নিয়েই আমি এখান থেকে ম্যাঙ্গো জুসটা নিচ্ছি। আর আমার ম্যাঙ্গো পছন্দ, তো ভাবলাম যে এটা একেবারে ফ্রেশ জুস, আমি কেন খাবো না। তো কত বড় একটা গ্লাসে দিচ্ছে, এই জিনিসগুলো খুব ভালো লাগে। ওরা যখন এইখান বাইরের দেশে আমি সবসময় দেখছি বড় বড় মানে গ্লাসের মধ্যে জুস দেয়, ওয়ান টাইমের গ্লাস যেগুলি, তো সেটাই করতেছে। দেখো কত বড় সাইজ, এইটা কি খাওয়া যায় বলো? তো এইটা নিয়ে সারাক্ষণ আবার আমার হাঁটতে হইতেছে, অনেক কষ্টে এটার অর্ধেক খাইতে হয়েছে আমার। আদনানকে বলতেছে, আদনানের কেন জানে আছে কোনোভাবে রুচি নেই, কোনো কিছুই খাইতে পারতেছিল না। জুসটা দিচ্ছে, হাঁটতেছো একটু খাও, বাট না, সে খেতে পারতেছে না। সে বলতেছে যে না, আমার ভালো লাগতেছে না, ওর অ্যাসিডিটি হচ্ছিল না কি জানি না। তো যাই হোক, ওর রুচি একেবারে চলে এসেছিলো। তো এই কথা বলতে বলতে খেতে খেতে হাঁটতেছি, আরও আমাদেরকে আশেপাশে সব কিছু পরিচয় করাই দিতেছি, ভেতরে নিতেছে, শোরুমে নিয়ে যাচ্ছে, শপিং মলে নিয়ে যাচ্ছে, বলতেছে ড্রেস কিনবা কিনা, এটা কিনবা কিনা, ওইটা কিনবা কিনা। বেসিকলি আমি তো হিজাবের জন্যই আসছি, মানে এই সাইডে যদি আসি হিজাব কিনবো, বাট এখানে কোনো হিজাবের কালেকশন ছিল না। তো ও বলতেছিল যে অন্য কিছু নাও। আমি বলছি না না, সব নিচে সব আছে, আমার হিজাব লাগবে। আর মালয়েশিয়াতে কি বেশিরভাগ স্কোয়ার শেপের হিজাব পাওয়া যায়, তো যার কারণে আমি জার্সি হিজাব অনেকগুলো নিয়ে নিচ্ছিলাম এরকম। তো সেটি তোমরা পরের পর্বে দেখতে পাবা। তো এখন আমাদের এই ভেতরের দিকে নিয়ে আসছে, পরিচয় হইলাম, ভেতরে গেলাম, দেখলাম, জানলাম। তারপর এখানে দাঁড়ায় আমি আবার জুস খাইতেছি আর সেলফি নিয়ে নিচ্ছিলাম জোয়ানের সাথে। যাই হোক, এই তো এভাবে এখানে কিছুক্ষণ গল্প টল্প করে নিয়ে হাঁটতেছিলাম। এখানে বাকলাভার আছে, খাবো কিনা জিজ্ঞেস করতেছিল, বললাম যে ঠিক আছে। তো সবগুলা থেকে আমাকে এক পিস করে দিচ্ছে, তো এটা ফ্রেশ ওনারা বানাইতেছিল। তারপর আবার হাঁটতেছি, আমরা বলতেছিলাম যে আর কিছুই খাবো না, শুধুমাত্র চা খাবো। বাট কে শুনে কার কথা, যেটাই দেখতেছে সেটাই বলতেছে নাও খাও। তো দেখো সব ঘুরে টুরে, বলছিলাম চা খাবো, বাট না, সে চা খাওয়াবে না, আমাদেরকে চিকেন ফ্রাই অ্যান্ড বার্গার খাওয়াবে। তো দেখো কোথায় চলে আসছি আমরা, চিকেন ফ্রাই এবং বার্গার খেতে। তারপর এখানের সিস্টেম, মানে ম্যাকডোনাল্ডের এই সিস্টেমে এখানে যে তোমাকে প্রেস করে সিলেক্ট করে নিতে হবে কোনটা খাবো। তো অনেকক্ষণ সময় নিয়ে করতেছিল, একটু টাইম লাগছে এখানে 10 মিনিটের মতো, কারণ আমাদের এখানে লাইনেও ধরতে হয়েছিল। যাই হোক, আদনানের ফেভারিট বার্গার আর আমার ফেভারিট চিকেন ফ্রাই, সাথে ও যেহেতু ঠান্ডা লাগছে ও মাইলো, হট মাইলোটা নিচ্ছে এবং আমরা ড্রিঙ্কস নিচ্ছি। আর চিকেন স্ট্রাইপগুলো দেখতে পেতে কি মুচমুচে মজার ছিল। তো বার্গারটা ও মজার ছিল, বাট বার্গার তো আদনানের পছন্দ, আমি আদনানকে দিচ্ছি। কিন্তু ওই যে বলছিলাম না, আদনানের কোনোভাবে আজকে
রুচি হচ্ছিল না। আর ম্যাকডোনাল্ডের বার্গার খাবো না, এটা তো মানে অন্যরকম একটা ব্যাপার। বিদেশের মধ্যে ম্যাকডোনাল্ড, এটা তো আমার কাছে খুব স্পেশাল লাগে। আমি জানি না তোমাদের কেমন লাগে, বাট আমার কাছে মনে হয় যে খুবই স্পেশাল। বাট আদনানেরও পছন্দ, কিন্তু আজকে আদনানের কোনোভাবে খেতে ইচ্ছে করতেছিল না। ওর বরফের টুকরো মুখে নিয়ে নিয়ে মানে শেষ করে ফেললাম। সেটাও পুরোপুরি শেষ করতে পারিনি, সবাইকে দিয়ে শেষ করতে হয়েছে। আর সেই জুসটা কিন্তু নিয়ে এখনও হাঁটতেছি, যে জুসটা ফেলবো না, ফ্রেশ জুস যতক্ষণ হাঁটবো, যদি থার্সডে মনে হয় তখন আবার নিয়ে নিব। তো অবশেষে সে সব কিছু ঘুইরা টুইরা আইসা এখন আমাদেরকে চা খাওয়াচ্ছে। আর এখানের মানে চায়ের কাপগুলি কত বড়, জুসের আকারের চা দেয়। এখানকার চাটা খুব মজার ছিল। এই ফুড কোর্টটা খুব বড় সড়ো ছিল, মানে এই ফুড কোর্টটা বড় সড়ো হওয়াতে মানুষজন সব বসে বিকেলে নাস্তা খেতে আসে, আড্ডা দেয়, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। তারপরও বলতেছিল যে শপিং মলে যাব কিনা, কিছু কিনে দিবে, কত কি করতেছে ও। আমি এটা আসলে ভুলবো না কোনো দিন। আমি বারবার বলতেছি এই কারণে যে ও আসলে আমাদের খুবই 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 কেয়ার করেছে। আমি জানি না চয়ন আজকে আমার এই ভিডিওটি দেখবে কিনা, বাট যদি দেখে থাকে তো দেখলো, আর না দেখে থাকলেও সমস্যা নেই। মন থেকে দোয়া দিচ্ছি আর অনেক ধন্যবাদ জানাচ্ছি। এটা ছাড়া আর কিছুই করার নাই এখন। বাট ওকে অনেক রিকোয়েস্ট করতেছিলাম কিছু নেওয়ার জন্য, বাট ও কোনোভাবে কিছু নেবে না। যাই হোক, চাটা শেষ করার পর ও বলল যে ওর ক্লাবে যাব কিনা। তো ভাবলাম যে আসছি, ও কোথায় আছে কি করছে একটু দেখে যাই। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। ও এই পুরা ক্লাবের দায়িত্বে ও আছে। তো আমরা যাওয়ার পর আমাদেরকে দেখালো এবং আমাকে দেখো কি দিয়ে গেল, নিজেই পেয়ারা কেটে দিয়ে গেল। কি যে ভালো লাগলো যে আমার ভাই কেটে খাওয়ালো। তারপর আমরা চলে যাচ্ছি। Thank you. How much? Hey, how much? কত টাকা দাইছে আপনার এখানে? কত টাকা দাইছে বড়? তো দেখতে পেলে যে যখন ফার্স্টে যাই ওর সাথে দেখা হয়, ও দৌড়ে এসে টাকাটা আগে বের করে রাখছিল, হাতের মধ্যে দিয়ে দিল, এবং যাওয়ার সময়ও আমাদের উবারের টাকাটাও দিয়ে দিচ্ছে। মানে কোনোভাবেই ও আমাদেরকে দিতে দিবে না, ও নিজে থেকেই দিয়ে দিচ্ছে। তো কিছু বলার ভাষা নেই, এতটা কেয়ার করছে যেটা আমি আসলে ভুলতে পারতেছি না। এবং খুব মায়া লাগতেছিল ওর জন্য, যে কত বছর পর ভাইটারে দেখলাম, আবার কবে দেখা হয় না হয়।